আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা আমার, আপনারা ইতিমধ্যে দেখেছেন দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়, 90 ফিট গভীরে পড়ে যায়। দেখেন, এই বাসটি চোখের পলকের ভিতরে সাথে সাথে পানির ভিতরে ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, কিন্তু মানুষরা হা করে তাকিয়ে আছে। মানুষদের আর করার কিছু নেই, কিছু করবে সেই সুযোগও আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। চোখের পলকের ভিতরে সাথে সাথে ডুবে গেল। আমি মনে করি পানির ভিতরে একটি ঢিল মারলে যেরকম সাথে সাথে ডুবে যায়, ঠিক তেমনি চোখের পলকের ভিতরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানির ভিতরে একবারে ডুবে গেল। যেমন করে চালক স্টার্টিং ধরে রোডের ভিতরে গাড়ি চালাচ্ছে, ঠিক তেমনি পানির ভিতরে মনে হয় গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক তেমনি পানির ভিতরে চোখের পলকের ভিতরে সাথে সাথে সামনের চাকাগুলো পানির ভিতরে চলে গেল, পিছনের চাকাগুলো জাগিয়ে সাথে সাথে ডুবে গেল। আজকে দেখেন, সেই ফেরিতে যদি লোহার ব্যারিকেড থাকতো তবে এতটা ক্ষয়ক্ষতি হতো না। কিছুটা হলেও সময় নিত পানিতে পড়ার জন্য, ডুবে যাওয়ার জন্য সময় নিত। অথচ দুই পাশে ব্যারিকেড থাকলে আল্লাহ পাক ওই ব্যারিকেড উছিলা করে আল্লাহ পাক এই গাড়িটাকে বাঁচিয়ে দিত। এই মানুষগুলো হয়তোবা বেঁচে থাকতো, এই মানুষগুলো হায়াত পেত, অকালে এই মানুষগুলো মৃত্যু হতো না। আজকে দেখেন, আমরা যখন ফেরিতে উঠি, গাড়ি যখন ফেরিতে ওঠে, দুই পাশে কিছুই থাকে না, ব্যারিকেড থাকে না। যখন আমরা কোনো একটা ব্রিজে উঠি অথবা ফ্লাইওভারে উঠি, দেখবেন ব্রিজের ফ্লাইওভারের দুই পাশে ব্যারিকেড থাকে। তখন গাড়ি এদিক সেদিক হতে পারে না। গাড়ি যদি পড়তে লাগে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ব্যারিকেডে বেজে থাকে। আজকে দেখেন, ওই ফেরিতে যদি ব্যারিকেড থাকতো তবে এই মানুষগুলো বেঁচে থাকতো, আর দৌড়ে এসে মানুষরা ধরতে পারত। বাসটাকে আগলিয়ে ধরে বাসটাকে টেনে হিসড়ে জাগিয়ে উপরে নিয়ে আসতে পারত। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বাসটার ভিতরে, এই ফেরিটার ভিতরে কোনো ব্যারিকেড ছিল না, সাথে সাথে ডুবে গেল। আজকে দেখেন, কত মানুষের জীবন চলে গেল। মানুষরা বের হতে পারত। যখন বাসটার ভিতরে পর্দা থাকে না, সেই পর্দার এদিক সেদিক না হয়, অ্যাঙ্গেল দিয়ে গ্লাসের সামনে পর্দাটা দিয়েছে যেন সূর্যের আলো না পড়ে, সেই পর্দাটা এদিক সেদিক যেন বাতাসে না ওড়ে, বাতাসে এদিক সেদিক না হয়, এই জন্য সেই পিছন থেকে গেট পর্যন্ত চেসিস দিয়ে এটাকে ব্যারিকেড দিয়েছে। এই জন্য কিছু কিছু মানুষ বের হতে পারে না। একটি ভাইয়ের সাক্ষাৎকার দেখেছি, সেই ভাই বলেছে, যখন বাসটি ডুবে যাচ্ছে আমি তখন পানির স্রোতে উপরে উঠেছি,
উঠতে উঠতে যখন উপরে উঠেছি, আল্লাহ পাক কিভাবে আমাকে বের করে দিল তা আমিও জানি না। সম্মানিত ভাইরা আমার, আমাদের যেই ভাই বোন মা বোন দুনিয়া থেকে চলে গেল, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা যেন তাদেরকে দান করেন। আর যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উত্তম মাকাম দান করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।